मेरे मोहतरम सामीन याने बंदा इलाही अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। प्यारा हाजरीन, আমি বিশ্ব নাগর শরীফ দরবার থেকে বলছি। আজকের বিষয় হলো সালাত তথা নামাজ। নামাজের উপর আমি সংক্ষিপ্ত একটু বয়ান করব। সূরা আনকাবুতের ৪৫ নং আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত তথা নামাজ মানুষকে যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আসসালাতু ইকামাতুদ্দিন, সালাতকে দিনের মাধ্যমে প্রতিষ্ঠিত করো। আকিমুস সালাত আলে জিক্রি, সালাত কায়েম করো জিকিরের মাধ্যমে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, সালাত বেহেশতের চাবি। আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাত তথা নামাজ মুমিনের মিরাজ। আসসালাতুল বিহুজুরি কলব, হুজুরি কলব ব্যতীত সালাত শুদ্ধ হয় না। মেরে প্যারা হাজরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ৫ ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ আল্লাহর তরফ থেকে এনেছেন সালাতকে বহন করার জন্য। আর সালাত সৃষ্টি করেছেন পরম বন্ধুর সাথে সম্পর্ক স্থাপন করে সংযোগ স্থাপন করার জন্য, অর্থাৎ আল্লাহর সাথে সান্নিধ্য লাভ করার জন্য। আর এই সংযোগ বা সান্নিধ্য হয় সালাতকে তার হক অনুযায়ী খুশু খুজু বা মোরাকাবা মুশাহাদার সহিত ধ্যানমগ্ন হয়ে জজবাহাল পয়দা করার মাধ্যমে। মেরে মোহতারাম সামিন, এই নামাজ পার্সি শব্দ, যার বাংলা অর্থ হলো অনুশীলন, চর্চা, ব্যায়াম, হাজিরা, উঠা বসা, হেলাধুলা, যাকে আরবিতে সালাতুল খাশিন বলা হয়। এক কথায় সালাত কায়েমের প্রাথমিক পর্যায় বা ট্রেনিং পিরিয়ডকে বাংলাতে নামাজ বলে, পার্সিতে নামাজ বলে। প্যারা হাজরিন, সালাত তথা নামাজের ৫টি স্তর আছে। পাঞ্জেগানা ৫ ওয়াক্ত নামাজ একটি স্তর, এরকম আরও ৪টি স্তর আছে। সালাতুল খাশিন দৈনিক ৫ ওয়াক্ত পাঞ্জেগানা, সালাতুল ওয়াস্তা, সালাতুল হুজুরি কলব, সালাতুল মিরাজ, সালাতে দায়মু কায়েমাস। উক্ত ৫টি স্তর এক না হইলে সালাত কায়েম হয় না। সালাত কায়েম করিতে হইলে কোনো কাশফে কেরামত প্রাপ্ত কামেলে মোকাম্মেল মুর্শিদের নিকট ফায়েজ হাসিল করে উক্ত সালাত কায়েম করে নিতে হয়। মেরে মোহতারাম সামিন, ইবাদত দিয়ে পাপ ঠেকানো যায় না, পাপ ঠেকানো যায় ঈমান দিয়ে। কারণ সৎকর্ম, নেকামল আত্মার মতো অবিনশ্বর নয়। একমাত্র অবিনশ্বর আত্মাই, একমাত্র চিরন্তন আত্মাই আধ্যাত্মকালে প্রবেশ করিতে পারে। যে আত্মা ঈমানে পরিপূর্ণ, সে আত্মাই একমাত্র আধ্যাত্মকালে প্রবেশ করিতে পারে। তাই প্যারা হাজরিন, সালাতের মূল কায়েম করিতে হইলে আপনাকে প্রথমে ঈমান তথা ঈমান বির রাসূল, ঈমান বিল্লাহ, বায়াতে রাসূল গ্রহণ করিতেই হবে। সালাত এমন একটা বিষয়, সালাত নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার, কমপক্ষে ৪ থেকে ৫ ঘন্টা লাগবে এবং সরাসরি বসে আলোচনা করতে হবে। সামনাসামনি প্র্যাকটিক্যাল বুঝাইয়া দিলে আপনি সালাতের আদ্যপান্ত বুঝতে পারবেন। এমনি এমনি কেউ সালাত বুঝতে পারে না। যেমন রকেট নিজে নিজে কেউ হঠাৎ করে বানায় ফেলতে পারে না। আল্লাহ যাকে যে ওই রকম বিজ্ঞানিক জ্ঞান দেয় সে পারে। তদ্রূপ আপনি হঠাৎ করে কোনো কিছু পেয়ে যাবেন না। সালাদকে আপনি সঠিকভাবে বুঝতে হলে, কোরআন সুন্নাহ ভিত্তিক বুঝতে হলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সালাতের ২টা দিক, এলমে জাহের এবং এলমে বাতেন, উভয় দিক মিশাইয়া যাদেরকে শিখাইছে, মাওলা আলী, আবু বকর, ওমর, ওসমান,
ওয়াইস কারণী, এই সমস্ত আধ্যাত্মিক কামেলদেরকে উনি যেভাবে বুঝাইছেন এভাবে বুঝতে গেলে আপনাকে আল্লাহওয়ালা কামেলদের সাথে সময় দিতেই হবে। তাই বায়াতে রাসূল গ্রহণ করতে হবে, তাইলে আপনি সালাতের পূর্ণতা লাভ করতে পারবেন। আর বিস্তারিত জানতে হলে আপনাকে সময় নিয়ে আসতে হবে, বসতে হবে। ইনশাল্লাহ আপনি সালাতের বিস্তারিত ব্যাখ্যা জানার জন্য কোনো এক সময় আইসেন বিশ্বনগর দরবারে, ইনশাল্লাহ আপনাকে পূর্ণাঙ্গভাবে বুঝিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।